সাধারণত লাইভে আসিনি, কিন্তু আসার কারণ হচ্ছে এই অমানবিক যে মুহূর্ত এখানে আছে সেটি দেখানোর জন্য আপনাদেরকে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রেলের উপর দিয়ে নতুবা রেলের নিচ দিয়ে পার হতে হচ্ছে। এই অমানবিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন হাইলাকান্দি রতনপুর রোড, যেখানে পুরনো রেল ক্রসিংয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সময় সময় এখানে রেল বা মালগাড়ি এনে রাখা হয়, তারপরও কিছু সময় দুপাটে রাখা হয়, কিছু সময় এখানে আপনারা যেভাবে এখানে লাগ এনে রাখা দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পার হচ্ছে রেলের উপর দিয়ে। জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে মানুষ কতটুকু এখানে ভুগতেছে যে এই রেল রাখার কারণে। ঠিক আছে, এই রেলটা রেলের জায়গায় এখানে রাখা হয়েছে, আমরা বাধা দিতে পারবো না, কিন্তু কথা হলো রেলের জায়গায় যদি এখানে হয় তাকে রেল বন্ধ করতে পারে, সেটা স্বাভাবিক কথা। কিন্তু এই যে এখানে লোহার খুঁটি দিয়ে এখানে রাস্তাকে দুভাগ করে রাখা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এখানে পুরোপুরি বন্ধ করা হয়নি কেন? মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে, ছাত্রছাত্রীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন রেলের তলায় দিয়ে মহিলারা যেতে হচ্ছে, বৃদ্ধরা রেলের তলায় দিয়ে যেতে হচ্ছে, কারণ আপনারা উপর দিয়ে পার হতে পারবেন না। এই জন্য যদি এখানে কোনো অঘটন ঘটে তাহার দায়ীকে হবে, তা আমাদের বোঝার প্রয়োজন। আজ অবধি আমরা সচেতন হতে পারিনি। কেন আমরা সচেতন হতে পারিনি? আমাদের ছেলে মেয়ে, আমাদের মা বোনরা এই রেলের তলায় দিয়ে যেতে হচ্ছে। এই বৃদ্ধ মানুষটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে বৃদ্ধ মানুষ উপর দিয়ে পার হতে পারেন, ওনার এই বয়সও নেই যে উনি উপর দিয়ে পার হবেন। তো রেলের তলায় দিয়ে তল দিয়ে বসে বসে ওনাকে আসতে হচ্ছে। অনেক দুঃখের বিষয়, যখন আমরা ডেভেলপমেন্টের কথা বলে থাকি, চতুর্দিকে ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে কেন এখানে একটি ফ্লাইওভার দেওয়া হয়নি? 2017 ইংরেজি থেকে এখানে একটি ফ্লাইওভার দেওয়ার দাবি পূর্বাঞ্চল থেকে মানুষরা অনেক সময় করতেছেন। দেখতে পাচ্ছেন কত ছাত্রছাত্রীরা আছেন এখানে চলাফেরা করছেন। তোমার তো আর কিচ্ছু খাওয়ার আসেনি, তাহলে তুমি তাই কোন কলেজের ছাত্র? কোন ইয়ে? হ্যাঁ, এসএন কলেজের। তোমার তো ওদিকে আওয়া যাওয়া করো? আচ্ছা। দেখতে পাচ্ছেন এখানে ছাত্ররা বলছেন যে এখানে আসা যাওয়াতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন ওরা। রেলের এই তলায় দিয়ে নতুবা রেলের উপর দিয়ে মানুষরা, ওই যে একজন দেখতে পাচ্ছেন রেলের উপর দিয়ে যেতে পারেননি, উনি রেলের তলায় দিয়ে যেতে হচ্ছে উনাকে। এই অমানবিক দৃশ্য দেখেও যদি জেলা প্রশাসন কিংবা রেল কর্তৃপক্ষের যদি মনে কিছু আসে না, তাহলে বলার কিছু নেই। আর ডেভেলপমেন্টের কথাও যদি বলে থাকি, তাহলে এখানে খুব শীঘ্রই একটি ফ্লাইওভারের প্রয়োজন, কিন্তু কেন দেওয়া হয়নি বা সরকার কর্তৃপক্ষ ইহা নিয়ে কী ভেবেছে তাও জানতে পারেনি। ওদের মনে কী ভাব আছে বা কী সেটা অত্যন্ত প্রয়োজনীয়। এই দেখতে পাচ্ছেন আরেকজন রেলের তলায় দিয়ে আসছেন। অনেকেরা আমাদেরকে বলে থাকেন এখানে রেল রাখা দুপাটে, আরে রেল তার নিজের জায়গায় রাখা হয়েছে, কিন্তু আমাদের প্রয়োজন, আমরা জেলা প্রশাসন বা সরকারের কাছে আমাদের দাবিটা দিতে হবে যে এখানে একটি ওভারব্রিজের, খুব শীঘ্রই এখানে ওভারব্রিজের প্রয়োজন। যদি না হয় এখানে ওভারব্রিজের, তাহলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। প্রত্যেক দিনই মানুষ অসুবিধার সম্মুখীন হয়। এই দেখবেন মহিলারা কেমনে করে যান। এই দেখতে পারবেন আপনারা মহিলারা কেমনে, একজন মহিলা এইদিকে রেলের তলায় দিয়ে পার হয়ে আসছেন। এই দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বৃদ্ধ মহিলারা উপর দিয়ে পার হতে পারবে না, তাই রেলের নিচ দিয়ে যেতে হচ্ছে ওদেরকে। খুব চিন্তনীয় বিষয়।
এসব নিয়ে আমাদের সজাগ হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন ওরা। ছোট ছোট বাচ্চারা নিজের জীবনের ঝুঁকি, বাচ্চাটার মাথা বাটিতে বাচ্চাকে বার করি না, খার বাচ্চা গুতা তোরা সুন্দর করে বার করিয়া দেখ। এই ছোট ছোট বাচ্চা, এদের দোষ কি? এদের দোষটা কি? এদের দোষ বা এই পূর্বাঞ্চল মানুষের দোষটা কি? বা যারা মানুষ এখানে এই রাস্তা দিয়ে চলাফেরা করেন এ মানুষদের দোষ কি? কারণ এদেরকে এখানে আমি যদি বলে থাকি তাহলে ওদের প্রয়োজনীয় অধিকার যেটা আছে সেটা থেকেও আমাদেরকে বঞ্চিত রাখা হচ্ছে। এইমাত্র এখানে একজন বলেছেন কাল এখানে উনি রেলের তলায় দিয়ে পার হতে গিয়ে ওনার মাথা ফেটেছে একজনের। যদি এটা রেলের জায়গা, তার রেল রাখতে পারে কিংবা মালগাড়ি রাখতে পারে, কিন্তু কথা হচ্ছে রেলগাড়ি রাখতে, কিন্তু এই জায়গাটা কেন বন্ধ করা হয়নি আজকের দিন পর্যন্ত? মানুষের জীবন কি এতই সস্তা হয়ে গিয়েছে? নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই দিক দিয়ে চলাফেরা করবে? এতই সস্তা হয়ে গিয়েছে মানুষের জীবন, সেটা সরকারের কাছ থেকে জানা হতো। আমি জানতে চাই যে মানুষের জীবন কি এতই সস্তা হয়ে গিয়েছে? স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রেলের লাইনের উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে কেন? এখানে একটি আনসাইন্টিফিক ইউটার্ন দেওয়া হয়েছে, কিন্তু সেটা দিয়ে মানুষ আসেননি। দেখতে পাচ্ছেন রেলের তলায় মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এসব কি এই দেখতে পাচ্ছেন। এই একজন মানুষ এখানে ঘুমিয়ে আছে, এই একজন মানুষ রেলের তলায় ঘুমিয়ে আছে, দেখেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। কি তার এই না ঘুমো কিরে? রেল গেলে তো কাটি লিবা বেটা, 12 কে ট্রেন এই তো না তোরে কইয়া আওয়া যাওয়া করবো নি বেটা? 10-12 দিন থেকে তো 12 ঘন্টা কি খাই মরবে রে বেটা। এর থেকে অমানবিক আর কিছুই হতে পারে না। আপনি যে এখানে এই যে অমানবিক দৃশ্য যেটা দেখেছেন, এই দেখে আপনি কি বলবেন, কি অনুভব করতে পেরেছেন আপনি সেটা বলেন। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, বৃদ্ধ বয়স্ক মানুষেরা রেলের তলায় দিয়ে চলাফেরা করছেন, এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন মানুষ, ইহা নিয়ে আপনি কি বলবেন? আমি হাইলাকান্দি জেলা প্রশাসনকে অনুরোধ করছি শীঘ্রই রেলটি সরানোর জন্য, অন্যথায় আমরা আন্দোলন যেতে বাধ্য হবো। কেননা ছাত্রছাত্রী এবং বৈশিষ্ট্য মানুষ পারাপার হতে অনেক কষ্ট হচ্ছে, আমি নিজে পেরিয়েছি। কিন্তু কথা হচ্ছে যে এই রেলটা তো তার নিজের জায়গায় রাখা হয়েছে, রেলটা তো তার নিজের জায়গায় রেখেছে, সেটাও কিন্তু আজকের দিন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন এই যে লোহার যে খুঁটিগুলো মেরে এখানে যে রাখা হয়েছে, কিন্তু এগুলা কেন আজকের দিন পর্যন্ত ফেন্সিং হয়নি বা কেন বন্ধ করা হয়নি? মানুষের জীবন কি এতই সস্তা হয়ে গিয়েছে? আপনাদের কাছ থেকে জানতে চাই। এনএফ রেলওয়ে ডিপার্টমেন্ট খুবই ভালোভাবে বলতে পারবে এই ব্যাপারে কেন ফেন্সিং করা হয়নি। এবং আমি হাইলাকান্দি জেলা আয়ুক্তকে অনুরোধ করছি উনি শীঘ্রই এই রেল ব্যবস্থা দেওয়ার জন্য। ধন্যবাদ। এই আওয়াজ শুধু আমাদের নয়, আমাদের সবার হাইলাকান্দি জেলার প্রত্যেক মানুষের দায়িত্ব যে এই যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এই দৃশ্য কারোর ছেলে কারোর মেয়ে ঘর থেকে বের হয়েছে স্কুলে যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য, পড়াশোনা করার জন্য বা প্রাইভেট টিউশনের জন্য বের হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে মানুষের জীবন, আমি বারবার বলতে বাধ্য হচ্ছি যে মানুষের জীবন কি এতই সস্তা হয়ে গিয়েছে? এতই সস্তা মানুষের জীবন? রেলের তলায় দিয়ে মানুষকে পের হতে হচ্ছে, রেলের উপর দিয়ে মালগাড়ি রাখা হয়েছে, সেটার উপর দিয়ে মানুষ কিংবা তল দিয়ে পার হতে হচ্ছে। মহিলারা উপর দিয়ে যেতে পারেননি, রেলের তো নিচ দিয়ে যেতে হয়।
ছোট ছোট বাচ্চারা একটু আগে আপনারা দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা উপর দিকে পার হতে পারেনি, তাই ওরা রেলের নিচ দিয়ে যেতে হয় নিজের জীবনের ঝুঁকি নিয়ে। ধন্যবাদ, বিশেষ আমার কিছু বলার নেই। আমাদের সবার দায়িত্ব, আমি নিজের দায়িত্ব ভেবেছিলাম, তাই আমি এখানে একটি লাইভের মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারাও ভাববেন, চিন্তা করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে যাতে রেলওয়ে কর্তৃপক্ষ আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পৌঁছাতে পারে আমাদের এই ন্যায্য দাবি, বা এই যে যেটা আমার জন্য আমরা লড়ছি, বা আমরা ন্যায্যের দাবি যেটা আমরা করছি সেটা সরকারের কাছে পৌঁছানোর জন্য সাহায্য করবেন। ধন্যবাদ।